মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের তীব্র গন্ধ। রাতের নিস্তব্ধতা চিরে হুংকার দিয়ে উঠছে একের পর এক সাইরেন, আর সেই সাইরেনের শব্দ ছাপিয়ে কানে আসছে গগনবিদারী বিস্ফোরণের আওয়াজ। চোখের সামনে যেন আক্ষরিক অর্থে বদলে যাচ্ছে ভূরাজনীতির শত বছরের পুরনো মানচিত্র। যে উত্তেজনা এতদিন কেবল কথার লড়াই আর কূটনৈতিক হুমকির মধ্যে সীমাবদ্ধ ছিল, তা আজ এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী এবং চূড়ান্ত ধ্বংসাত্মক রূপ নিয়েছে। পৃথিবীর ইতিহাসে হয়তো এই দিনটির কথা মনে রাখবে এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন হিসাবে। কারণ এবার আর কোনো ছায়াযুদ্ধ নয়, কোনো প্রক্সি আক্রমণ নয়। খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো অতর্কিত হামলার পর তেহরান যে প্রতিশোধের আগুন জ্বালিয়েছে, সেই আগুনে এখন পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি থেকে শুরু করে তাদের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী, সুপরিকল্পিত এবং দুর্ধর্ষ সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। পুরো বিশ্ব যখন উৎকণ্ঠায় প্রহর গুনছিল যে খামেনির উপর হামলার পর ইরান ঠিক কী প্রতিক্রিয়া জানাবে, তখন তেহরানের নীরবতা ছিল মূলত এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। আমেরিকা এবং ইসরায়েলের এই দুঃসাহসিক হামলার পর অনেকেই ভেবেছিলেন ইরান হয়তো বরাবরের মতো কঠোর হুঁশিয়ারি দিয়েই শান্ত হবে, কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দিয়ে আইআরজিসির আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক বিধ্বংসী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। তাদের পক্ষ থেকে আসা ঘোষণাটি ছিল অত্যন্ত স্পষ্ট এবং হিমশীতল। এটি কোনো সাধারণ জবাব নয়, এটি আমাদের চূড়ান্ত প্রতিশোধ। আর এই প্রতিশোধের তীব্রতা এতটাই ভয়াবহ যে ইসরায়েলের হাইফা থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের সুরক্ষিত মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের জন্য এই রাতটি সম্ভবত তাদের ইতিহাসের দীর্ঘতম এবং সবচেয়ে ভয়াবহ রাত। আইআরজিসির ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের ধারাবাহিক বিস্ফোরণে রীতিমতো কেঁপে উঠছে তেল আবিবের মাটি। আয়রনডোম থেকে শুরু করে ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম, ইসরায়েলের বহু নন্দিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেন এই নজিরবিহীন হামলার সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে। আইআরজিসির প্রথম লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, আর সেই পরিকল্পনার অংশ হিসাবেই ট্রু প্রমিস 4-এর এই নতুন ধাপে ইসরায়েলের হাইফা নৌঘাটির ওপর আশ্রে পড়ে ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র। উত্তর ইসরায়েলের কৌশলগত প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই হাইফা নৌঘাটি এবং আশপাশের সামরিক উঠানগুলোতে এমনভাবে আঘাত হানা হয়েছে, যার ফলে ইসরায়েলের নৌ সক্ষমতা এক গভীর সংকটের মুখে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে সমুদ্রের তীরবর্তী ওই অঞ্চলটি মুহূর্তের মধ্যেই যেন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তবে আইআরজিসির ক্ষোভ কেবল হাইফাতে থেমে থাকেনি। তাদের মিসাইলগুলোর জিপিএস সিস্টেম লক করা ছিল ইসরায়েলের উত্তর ফ্রন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান অপারেশনাল হাব রামাত ডেভিড বিমানঘাটির দিকে। জিসডিল উপত্যকায় অবস্থিত এই সুরক্ষিত ঘাঁটিতে যখন ইসরায়েলের মিসাইলগুলো আঘাত হানে, তখন সেখানে থাকা ইসরায়েল যুদ্ধবিমান এবং রানওয়েগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। খামেনির যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের এমন কোনো সুরক্ষিত স্থাপনা নেই যা তাদের রাডারের বাইরে। রামাত ডেভিড ঘাঁটিতে হামলার এই সাফল্য প্রমাণ করে যে ইরানের গোয়েন্দা তথ্য এবং মিসাইল টেকনোলজি আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং অপ্রতিরোধ্য। ইসরায়েলের সামরিক শিল্প এবং প্রতিরক্ষা সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার এক সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আইআরজিসি তাদের হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। রক্ষা পায়নি বেইত শেমেশ এবং আশদোদের মতো শহরের গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনাগুলো। আশদোদের শিল্প এলাকা, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং সামরিক রক্ষণাবেক্ষণের কাজ চলে, সেখানে আইআরজিসির ড্রোন এবং মিসাইলগুলো আশ্রে পড়ে। এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের অস্ত্র তৈরির কারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া, যাতে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে তারা নিজেদের সমরাস্ত্রের যোগান ঠিক রাখতে না পারে। আইআরজিসির দাবি তাদের এই আঘাত এতটাই সফল হয়েছে যে ইসরায়েলের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলের বাণিজ্যিক এবং রাজনৈতিক রাজধানী তেল আবিবেও নেমে এসেছে ধ্বংসের কালো ছায়া। ইসরায়েলি গণমাধ্যমগুলো নিজেরাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। শুধু তাই নয়, নির্দিষ্ট একটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। সাইরেনের শব্দ, অ্যাম্বুলেন্সের সাইরেন এবং মানুষের আর্তনাদে তেল আবিবের আকাশ বাতাস এখন ভারী হয়ে উঠেছে। সাধারণ মানুষ আতঙ্কে বাংকারে আশ্রয় নিয়েছে, আর রাজনৈতিক নেতারা খুঁজছেন এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার উপায়। কিন্তু এখানেই শেষ নয়। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর এবং চমকপ্রদ অধ্যায়টি রচিত হয়েছে ইসরায়েলের সীমানার বাইরে। আইআরজিসি খুব ভালো করেই জানে যে ইসরায়েলের শক্তির মূল উৎস কোথায়। তাই খামেনি হত্যার এই প্রতিশোধের আগুনে তারা সরাসরি টেনে এনেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে। ট্রু প্রমিস 4-এর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইরান এমন একটি দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে যা পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধে
যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আইআরজিসি উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত সম্পদগুলোকে তাদের টার্গেটে পরিণত করেছে। খবর অনুযায়ী কুয়েতের আবদুল্লাহ আল মোবারক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 12টি আত্মঘাতী ড্রোন দিয়ে একযোগে হামলা চালিয়েছে ইরান। এই অতর্কিত হামলায় ঘাঁটির ভেতরে থাকা মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অন্যতম কেন্দ্র এই ঘাঁটিতে হামলার মাধ্যমে ইরান ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিয়েছে, আমাদের অঞ্চলে তোমরা নিরাপদ নও। হামলার পরিধি ছড়িয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্র ইরাক এবং সৌদি আরবেও। ইরাকের আল হারির ঘাঁটি, যা মূলত মার্কিন স্পেশাল ফোর্সের একটি গোপন আস্তানা হিসেবে পরিচিত, সেখানেও আইআরজিসি তাদের শক্তিশালী মিসাইলের আঘাত হেনেছে। একসময়ের শিকারীরা আজ নিজেরাই শিকার হয়ে পড়েছে নিজেদের ঘাঁটিতে। পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই ঘাঁটিগুলো থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যের উপর নজরদারি চালাতো, আর আজ সেই ঘাঁটিগুলোই পরিণত হয়েছে ইরানের সামরিক পরীক্ষার কেন্দ্রবিন্দুতে। তবে সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছে সমুদ্রপথে ইরানের অবিশ্বাস্য আক্রমণের খবর। স্থলভাগের পাশাপাশি আইআরজিসি তাদের নৌ সক্ষমতার এক চরম প্রদর্শনী দেখিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের কাছে গোলাবারুদ পরিবহনে নিয়োজিত একটি বিশাল মার্কিন সামরিক জাহাজে 4টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী ড্রোনের ধারাবাহিক এবং নিখুঁত বিস্ফোরণে মার্কিন এবং লজিস্টিক জাহাজটি সম্পূর্ণ অচল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়েছে। এর ফলে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর অস্ত্র সরবরাহের চেইন ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এই সামুদ্রিক তাণ্ডবের রেশ গিয়ে পৌঁছেছে সুদূর ভারত মহাসাগরেও। সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি বিশাল যুদ্ধ সহায়তা জাহাজের উপর আইআরজিসি নিক্ষেপ করেছে তাদের সর্বাধুনিক বিধ্বংসী কাদির 380 ক্ষেপণাস্ত্র। এই মিসাইলের আঘাতে মার্কিন জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারত মহাসাগরের মতো উন্মুক্ত এবং বিশাল জলরাশিতে একটি চলন্ত মার্কিন জাহাজকে ট্র্যাক করে সেখানে নিখুঁত মিসাইল আঘাত হানার এই ঘটনা পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ট্রু প্রমিস 4-এর এই ধাপে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করছে তা অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত, রাডার ফাঁকি দিতে সক্ষম, চরম নির্ভুল এবং অকল্পনীয় মাত্রায় ধ্বংসাত্মক। পুরো বিশ্বের মিডিয়া এখন স্তব্ধ। স্যাটেলাইট ইমেজগুলো দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে জ্বলন্ত আগুনের কুণ্ডলী। একসময়ের পরাশক্তিদের দম্ভ আজ যেন ইরানের মিসাইলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সর্বোচ্চ নেতা খামেনি প্রতিশোধ নিতে আইআরজিসি যে কতটা মরিয়া এবং তারা যে কোনো পর্যায়ে যেতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ এই অপারেশন ট্রু প্রমিস 4। তবে আইআরজিসির পক্ষ থেকে দেওয়া সর্বশেষ হুঁশিয়ারিটি বিশ্বের বুকে আরও এক ভয়ের শিহরণ জাগিয়ে তুলেছে। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় ঘোষণা দিয়েছে যে এটি কেবল শুরু, পরবর্তী ধাপগুলো হবে এর চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী এবং ভয়াবহ। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি ইসরায়েল এবং আমেরিকা কি নজিরবিহীন ধ্বংসযজ্ঞের পর চুপ করে বসে থাকবে, নাকি তারাও পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত করছে তাদের পারমাণবিক সাবমেরিন এবং স্টেলথ বোমারু বিমানগুলোকে? যদি আমেরিকা সরাসরি তেহরানের উপর হামলা চালায়, তবে কি রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলোর নীরব দর্শক হয়ে থাকবে, নাকি তারাও জড়িয়ে পড়বে এই রক্তক্ষয়ী সংঘাতে? ভূমধ্যসাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত এখন থমথমে এক নীরবতা বিরাজ করছে, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আরও বড় কোনো প্রলয়ঙ্কারী বিস্ফোরণের শব্দে। খামেনির এই হত্যার প্রতিশোধের অভিযান পরিস্থিতিকে এখন এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। কূটনীতির দরজাগুলো সব বন্ধ হয়ে গেছে, আর খুলে গেছে নরকের দরজা। প্রতিদিন প্রতিটি মুহূর্ত এখন পার হচ্ছে চরম উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্য দিয়ে। তেলের বাজার অস্থিতিশীল, বিশ্ব অর্থনীতি খাদের কিনারে, আর সাধারণ মানুষের চোখে মুখে কেবল যুদ্ধের আতঙ্ক। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র থেকে ঠিক কোন দিকে গড়াবে আগামী দিনের পৃথিবীর ভবিষ্যৎ? আইআরজিসির এই ট্রু প্রমিস 4 কি কেবলই একটি সামরিক অভিযান, নাকি এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার রক্তাক্ত সূচনা? পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেল আবিব, ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ সবাই জানে, এই যুদ্ধের আগুন যদি একবার সীমানা ছাড়িয়ে যায়, তবে তার আজ থেকে রক্ষা পাবে না পৃথিবীর কোনো দেশই। সময় এখন শেষের পথে, আর ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে এক আসন্ন মহাপ্রলয়ের সূত্রপাত হয়ে গেছে। এখন দেখার বিষয় এই ধ্বংসের শেষ কোথায়।